বিয়ে হয়েছে যে আজকে মাত্র 1 মাস 20 দিন। 1 মাস 20 দিনের মাথায় আমার বোন চলে গেছে। কালকে রাতে 12টা বাজে আমি কথা বলছি আমার বোনের সাথে, তখনও ভালো ছিল আমার বোন। ওর হাজবেন্ডের সাথে সহ কথা বলছিলাম আমি, তখনও ভালো ছিল, হাসি খুশি কথা বলছিল আমার সাথে। সকালে ঘুম থেকে উঠে এই খবরটা শুনতেছি। বলতেছে যে ও নাকি ফাঁসি খেয়ে লটকে আছে, বাথরুম থেকে ওরা নিয়ে আসছে ওন্না পেঁচানো। ও যেখানে ফাঁসি খাওয়ার কথা বলছে ওখানে কোনো ফাঁসি মানে খেতে পারবো ওরকম কোনো নাই, ওখানে ওরকম কোনো সিস্টেম নাই। এখানে ওরা একটা মোড়াও দিয়ে রাখছে, মানে গভর্নমেন্টের ফাঁসি একটা মোড়াও দিয়ে রাখছে। ওরা এটা ওরা মারছে যে আমার বোনকে, ওরা মেরে ফেলছে যে এটা প্ল্যান করে মারছে যে ওরা ওর জামাই। হ্যাঁ, সামাজিক ভাবে অনেক হাসি খুশি, অনেক ধুমধামাকা করে বিয়ে হয়েছে আমার বোনের। আমরা 5 ভাই বোনের থেকে ওর বিয়ে বেশি ধুমধামাকা করে বিয়ে হয়েছে। আজকে মাত্র 1 মাস 20 দিন আমার বোনের বিয়ে হয়েছে। না না, কোনো কিছু কমতি ছিল না আমার বোনে, সব দিছে, কিচ্ছু বাকি নাই, কোনো কিছু কমতি রাখে নাই। আমার আম্মু আব্বু সব কিছু দিছে, কোনো কিছু না। ও বলতো যে ওর হাজবেন্ড পরকিয়া করে। ও বলতো যে বিভিন্ন মেয়েদের সাথে চ্যাট করে, ভয়েসে কথা বলে, বিভিন্ন মেয়েদের সাথে মানে করে, ওকে সময় দেয় না, ওর হাজবেন্ড ওকে পছন্দ করে না। ও আমাকে সব সময় কথাগুলা বলতো। আমি বলতেছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বলতেছে যার নজর ঠিক নাই তাকে কোনোদিন ঠিক করা যাবে না, আমাকে বলতো যে আমরা সুষ্ঠু বিচার চাই, আপনারা তদন্ত করে সুষ্ঠু বিচার করে। আমার বোনকে যেরকম করে মারছে আমরা ওকে এরকম করে মারতে চাই। আমি মেয়ের মা আর কি, মানে ও জামাই মানে ওকে সময় দেয় না, বাইরে বাইরে থাকে, ইফতার করে দেয় দোকানে, মানে ওগুলা আমাদেরকে বলে নাই। মানে মেয়েকে বলছে সব, ও আমার বড় মেয়ে, এটা ওকে বলছে আমি টেনশন করব বলে আমাকে কিছু শোনায় নাই। তা আমাকে একদিন বলতেছে যে আম্মু আমার বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে। তো আমি বলতেছি মানে ঈদ আসি যাচ্ছে, তুমি কিভাবে আসবে? তোমার শাশুড়িকে বলে আচ্ছা একদিনের জন্য হলো আনবো। কালকে রাতেও কথা বলছি, আমাকে এতগুলা কিছু বলে নাই, ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে এরকম বলছে, বুঝছেন? তার আমাকে আর কিছু বলে নাই। আমি জানি যে ওরা মানে সাজাচ্ছে, মানে ফাঁসি খেয়ে ফেলছে, বাথরুমে ভেন্টিলেটর আছে না, এটা আমার মেয়ের সমান ভেন্টিলেটর। আমার মেয়ে কিভাবে ফাঁসি খাবে? মেয়ে তো লম্বা, মানে সাজাইছে ওটা। আমরা বলতেছি যে আমার মেয়েকে মারি ফেলা হয়েছে, দেয় কোনো ফাঁসিটা শিখায় নাই। কিভাবে মারছে? গলা টিপে ধরছে, সিনের উপর বসে গলা টিপে ধরছে। এখন সিনে টেনে ফুলে যাচ্ছে, তো বসে মানে গলা টিপে মারি ফেলছে। যে কোনো আমরা গিয়ে পালঙের মধ্যে শোয়ানো পাইছি। হ্যাঁ, কিছু না, কিছু কোনো ফাঁসি টাসি ন, ওরা সাজাচ্ছে তো মানে ফাঁসি, কিন্তু ফাঁসি খাই নাই আমার মেয়ে। কি জন্য ফাঁসি খাবে? জামাই মারি ফেলছে, দেয় এটা 100% শিওর। আমরা সুস্থ বিচার চাই। আমার মেয়ে যেভাবে মারছে ওদেরকে এরকম শাস্তি পাইতে হবে। ছাড়বো না, কিন্তু ছাড়বো না। আমি বলতেছি আমরা গেছি ওখানে, ফাঁসি খেয়েছে বলছে, আমাদেরকে ফোন করছে, আমরা গেছি, আমরা গিয়ে দেখতেছি পালঙ্গ শোয়ানো, ফাঁসি খাওয়ার কোনো স্পট পাই নাই। আমরা ওরা বলতেছে বাথরুমে ফাঁসি খাইছে, বাথরুমে ফাঁসি খাওয়ার কোনো এখানে প্লেস নেই। উনি হচ্ছে 6 ফুট, কিন্তু বাথরুমটা হচ্ছে 5.5 ফিট, ওই যেটা বেন্ডিট আছে নিচ থেকে 5.5 ফিট। আবার জামাই বলতেছে, বক্তব্য বলতেছে যে এই একটা মানে টুলের উপর দাঁড়াইয়া ফাঁসি খেয়েছে। এখন ফাঁসি খেয়েছে নিচে, তো ও তো মানে লাগে যাচ্ছে, কেমনি ফাঁসি খাবে? আর ফাঁসি খাওয়ার কোনো স্পট পাই নাই। এখানে আঙ্গুল সাপ পাইছি, এখানে আঙ্গুল সাপ পাইছি, হাতে সাপ পাইছি। জ্বালা যন্ত্রণা ছিল বলতে মাত্র বিয়ে হয়েছে 1 মাস 19 দিন হয়েছে, কিন্তু মাঝে মধ্যে এমনি বোনকে ফোন করে বলছে মানে কি জামাইয়ে মানে উল্টা পাল্টা কথা বলে, মানে কি উনি জামাই নাকি অন্য মেয়ের সাথে এনি টাইম মানে ফোনে কথা বলে, ফোনে আলাপ আলোচনা করে। তারপর ওই সব কথা বলছে যে মানে কি মেয়ের মাকে সবকিছু বলে নাই, বলছে যে বোনকে সবকিছু মানে কি বলছে, এটাই। অন্য কারোর সাথে রিলেশন আছে মানে কি